নামাজের সিজদা যখন তখন তোমারে তালাশ করে রুকু দিয়া তোরে তালাশ করি, হাঁটি তালাশ করি, বাজারে যাই তারপর তোরে খুঁজি, খাবার খাইতে শান্তি পাই না, যেতেই যাই তোরে পাওয়ার জন্য আমি বেকুল। কারণ আশেক আর মাসুকের খবর তো এমনই হওয়া উচিত, ঠিক কিনা জোরে কর। এই আল্লাহর বলে সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলা যে কত মজা। বিশ্বাস যদি না হয় তাহাজ্জুদের বিছানার মধ্যে সিজদা দিয়া ভালো করে সুবহান রাব্বিয়াল আলা বইলা দেখো, মনে হবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছো, আল্লাহ তোমার কথা শুনতেছে আর জবাব দিতেছে। জোরে কোন ঠিক কিনা? আশেকারা আশেকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশেকারা মিল্লাতু মাযহাব খুদা সাউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাগলারা কর দুনিয়া ইখতিয়ার। জোরে কর আল্লাহু আকবার। এরি আল্লাহ বলে দুনিয়া তুমি চিরকাল থাকতে পারবে না, অন্ধকার কবরে যাওয়াই লাগবে, কোনো সন্দেহ নাই। কবরে যাওয়ার পর তোমার জন্য তিনটা প্রশ্ন রেডি করা আছে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন। চেয়ারম্যানের জন্য কয়টা? এমপির জন্য কয়টা? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কয়টা? ইমাম সাহেবের জন্য কয়টা? মুফতি সাহেবের জন্য জোরে কোন কয়টা? তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? একটা কম নাই, বেশিও নাই। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি মারা গেল। মারা যাওয়ার কিছুদিন পর তার খাদেমা স্বপ্নে দেখতে পাইলেন জান্নাতের বাগিচার মধ্যে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে, আর জান্নাতের বাদিরা তার পাখা বাতাস করতেছে। আল্লাহু আকবার বলেন না? জান্নাত দেখছেন মনে আপনারা? হ্যাঁ, কেউ কেউ পাইছে, তাহলে আল্লাহু আকবার বলেন না? যে মনটা এখানে আছে তো নাকি? সবার আছে? সবল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার কিছুদিন পর তার খাদেমা স্বপ্নে দেখতে পাইল স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে আল্লাহর বান্দি, আর জান্নাতের বাদীরা তারে জান্নাতের পাখা দিয়া বাতাস করতেছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? মারা যাওয়ার পর কবরের ভিতরে মুসলমানদের জন্য তিনটা প্রশ্ন, আপনাকে তিনটা প্রশ্ন করা হয়েছে, আপনি তিনটা প্রশ্নের জবাব কেমন করে দিছেন আমাকে একটু জানায় দেন। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়া বলতে লাগলো, আমার তিনটা প্রশ্নের জবাবের ভিতরে একটা প্রশ্ন দেওয়া লাগে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, কেমনে হইল? রাবিয়া বসরি ডাইকা বলতে লাগলো, লোকেরা যখন আবার মারা যাওয়ার পর আবার কবরে চলে গেল 40 কদম, কবরে এরিয়া থেকে বের হয়ে যাওয়ার পর দুইটা ফেরেশতা আইসা আমাকে ধরিয়া উঠিয়া বসে প্রশ্ন করলো, মার রব্বুকা। আমি তাদের প্রশ্ন শুনে তো বাপ তাদেরকে প্রশ্ন করলাম, মানান্তা ওয়া মা ইসমুকা। ফেরেশতারা কি বলছে? মার রব্বুকা, তোমার রব কি? রাবিয়া বসরি জবাব দে, মানান্তা ওয়া মা ইসমুকা, তোমার নাম কি, পরিচয় কি, কইতে আইছো? সুবহানাল্লাহ বলেন না? আমরাও মনে বলতে পারবো? কথা কয় না? আমরা বলতে পারবো না? এই আমল করে যাইয়েন, তারপরে চিন্তা করে দেখেন। রে আল্লাহর গোলাম রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি উল্টা প্রশ্ন করলে, কোত্থেকে আসছো, কে পাঠাইলো, নাম কি? দুইজন ফেরেশতা জবাব দেয়, আমার নাম মুনকাতা, আমার সঙ্গী হলো নাকি। কোত্থেকে আসছো? বলে আসমান থেকে। কে পাঠাইছে? আমাদেরকে আল্লাহ পাঠাইছে। এই জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব কত? ফেরেশতারা জবাব দেয়, আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এই 500 বছর রাস্তা পার হয়ে আসছো, আল্লাহর কথা মনে আসেনি?
ফেরেশতারা আসে আর বলে 500 বছর কেন 5000 কোটি বছর পার হয়ে আসার পরও আল্লাহর কথা বলা সম্ভব না, ঠিক কিনা জোরে কও। এরে আল্লাহর গোলাম রাবিয়া বাসী রাহমাতুল্লাহ আলাইহি ধমক দিয়া বলি, যে আল্লাহরে পাওয়ার জন্য ওই জীবনে কোনোদিন বিয়েই তো করি নাই, রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাই না, আমি জমিনের মধ্যে পিঠ লাগায় ঘুমাইও নাই, রাতের বেলা তাহাজ্জুদের বিছানা ছাড়া কোনো বিছানা নাই আমার। এই মনের ভিতরে দুনিয়ার কোন মানুষকে স্থান দেই নাই, মনের ভিতরে আল্লাহর জায়গা দিছি। এখন তুমি বলো এই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই নাই, আমার জীবনও বিয়ে তো করলাম না। তোমরা বলো এই জমিনের উপর থেকে 3.5 হাত জমিনের নিচে আইসা সেই আল্লাহরে আমি কেমন করে বলিয়া যাব? তোমরা যদি 500 বছর রাস্তা পার হয়ে যদি আল্লাহরে না বলতে পারো, আমি কেমনে 3.5 হাত জমিনের নিচে আইসা আমি আমার মালিক আল্লাহকে ভুলে যাব কেমনে? চিন্তা করলা জোরে বল আল্লাহু আকবার। কবর ভিতর থেকে যাওয়ার লোকন সদাকাত আব্দিহি, আমার বান্দি সত্যি বলছে, আমার বান্দির প্রশ্নের জবাব আমি নিজেই দিয়ে দিলাম, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বলবেন আপনার আমার রবকে, আরো জোরে বলুন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ প্রতিপালককে, আরো জোরে বলুন কে? কবরে যাওয়ার প্রথম প্রশ্ন করে তোমার রব কি? এই আল্লাহ মুখস্থ করে গেলে হবে না, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যাওয়ার পরে মুখস্থ করা লাগবে না, প্রশ্ন করার আগে তোমার জবান দিয়ে বের হয়ে যাবে আমার মালিক আল্লাহ। তারপরে প্রশ্ন করা হবে আমার তোমার ধর্মের নাম কি? জোরে কোন কি? আরো জোরে বলুন কি? এখন ইসলাম দিয়েই তো মুসলমান, যার ভিতরে ইসলামের পরিপূর্ণতা না সে মুসলমান। জোরে কোন কি? সে মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস-সিলমি কাফা, এইটা যে আলোচনা করতে যায় আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, কত আলোচনা করা যাইতো না। আমি ছোট মানুষ, আমার চেয়ে বড় বড় ওলামায়ে কেরাম এখানে আছে। যদি আল্লাহ কখনো তৌফিক দেয় এই ইসলামের পরিপূর্ণতার ব্যাপারে আলোচনা করব, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। রে আল্লাহর গোলাম, তোমাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি? তুমি যদি বলো ইসলাম, তাহলে ইসলাম বলার আগে চিন্তা করে দেখবা তোমার ভিতরে ইসলামের পরিপূর্ণতা আছে। যার ভিতরে ইসলামের পরিপূর্ণতা সেই মুসলমান, যার ভিতরে ইসলামের পরিপূর্ণতা না সে মুসলমান দাবি করলেও হবে না, ঠিক কিনা জোরে কও। রে আল্লাহর গোলাম, সর্বশেষ প্রশ্ন করা হবে তোমার নবীকে, তোমার নবীকে, তোমার নবীকে প্রশ্ন করা হবে। তোমার উপরে যেই নবীকে প্রেরণ করা হয়েছে আল্লাযী বুইসা ফীকি, প্রশ্ন করা হবে তোমার উপরে যাকে প্রেরিত করা হয়েছিল সেই নবীকে। তো ইশারা করা হবে মদিনা থেকে নবীর রওজা পর্যন্ত, তোমার কবর থেকে নবীর রওজা পর্যন্ত জানালা খুলে দেওয়া হবে। ইশারা করা হবে লোকটারে চিননি, তুমি যদি নবীর আশিক হয়ে থাকো নবীর সুন্নত মেনে চলো, নবীর জীবনে কষ্ট দাও নাই, নবীর সুন্নতের খেলাফ চলো নাই, তাহলে তোমার জবানে বের হয়ে যাবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, সেই নবীকে খুশি করলে আল্লাহও খুশি, ঠিক কি না? জোরে কোন। আল্লাহ কখনো বলে নাই আমারে ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায় আল্লাহ বলে আমার নবীর তরিকা অনুসরণ অনুকরণ করো, আমার নবীর সুন্নত অনুযায়ী যদি চলো, তাহলে আমি আল্লাহ তোমারে ভালোবাসবো, ঠিক কি না? জোরে কর। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
يغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ জানাই দিন দুনিয়ার মানুষকে, আল্লাহ আপনার আমার নবী পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও বা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর তরিকা অনুসরণ অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। রঙ্গে কোরআন রঙ্গে ঈমান রঙ্গে দ্বীন রঙ্গে সুন্নাত রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কো ইয়াদ কর বা মোহাম্মদ লে যায় তু জান্নাত মে কার। ঠিক কি না জোরে কর। এর আল্লাহর গোলাম নবীর ভালোবাসা শুধু ভালোবাসা দাবি করলেই হবে না, আমার নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে, আমার নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে। আমার নবীর প্রেমে পড়ে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর যারা গালিগালাজ করে, যারা নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, প্রয়োজনে মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে ময়দানের চাবি পরে জবাব দিতে হবে নবীরে ভালোবাসি। আমার নবীর জন্য জেল খাটতে হবে, নবীর জন্য জীবন দেওয়া লাগবে। ঠিক কিনা ধরে কর। আইরে সবাই নবী পাগল, আইরে ছুটে আয় নাস্তিকদের করতে খতম ডাকিছে সে তাই। আইরে সবাই নবী পাগল, আইরে ছুটে আয় নাস্তিকদের করতে খতম ডাকিছে সে তাই। করলে বেশি বাড়াবাড়ি দিতে হবে এদের সারি, সময় থাকতে তওবা করে আয় ইসলামে ছায়ায়। যারা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে তাদের দেব না এই দেশেতে ঠাঁই। ঠিক কি না? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা নবীজির সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা হলাম খোদার সেনা, ভয় করি না বুলেট বোমা। আসুক যত বাদার পাহাড়, কোনো দুঃখ নাই। ঠিক কি না? যারা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে তাদের দেব না এই দেশেতে ঠাঁই। ঠিক কিনা ধরে কর। রে আল্লাহ গোলামীর ভালোবাসা যদি জেল খাটা লাগে জেল খাটবো। কে কে রাজি? যদি নবীর জন্য নিজের জীবনটা দেওয়া লাগে কে কে রাজি? হাতটা উঠায় নারায়ে তাকবীর। এরে আল্লাহর গোলাম আমার নবী নিজে দুনিয়ার জমিনে আসলো, কখনো কারো ইজ্জত কারো সম্পদ চিনাই নেই না, কার রাজত্ব চিনাই নেই নাই। আবার নবী কার উপর জুলুম নির্যাতন করে নাই। আবার নবী আসছে দুনিয়ার জমিনে শান্তি হয়ে, দুনিয়ার রহমত হিসেবে আসছে। ঠিক কিনা জোরে কর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানাই দিলে আবার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছি দুনিয়া ও আখিরাতের সব আলমের জন্য, সব দেশের সব কিছুর জন্য রহমত হিসাবে আমার নবীকে কে পাঠাইছে? আর জোরে বলুন কে? এরে আল্লাহর গোলাম আমার নবী রহমত। আমার নবীর চেহারা দিক তাকাইলে গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর মাথার উপরে কোনদিন সূর্য তাপ দেয় না, মেঘ দিয়ে মেঘে ঢেকে রাখতো। আমার নবীর সূর্যের তাপ আমার নবীর মাথার মধ্যে লাগে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, আমার নবীর উপরে মশা মাছি বসতো না। এরে আল্লাহর গোলাম সেই নবীর উপরে জুলুম নির্যাতন কাফিররা কত চালাইছি। আমার নবী কত নাকি ইসলামের জন্য, আমার নবী উম্মতের জন্য কত চিন্তায় পড়ে গুনাহের জন্য কাঁদছে। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্য যখন উপরে সোয়াদ উপরে তাপ দিবে, জাহান্নামের আগুনের আওয়াজে মানুষগুলা পাগল হয়ে যাবে আর বলবে বাঁচাও, আমার কি হবে, আমারে বাঁচাও। কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ ওই মুহূর্তের ভিতরে আমার নবী, আমি নবীর পারমিশন ছাড়া আমার উম্মতকে জাহান্নামের মধ্যে ফেলায়েন না, আপনি আমার উম্মতকে বাঁচান। জোরে কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম সেই নবীরা যদি কষ্ট দাও আল্লাহকে খুশি হবে না, নারাজ হবে? চিন্তা ফিকির করে দেখো। আমার নবীরে যারা কষ্ট দাও তারা চিন্তা ফিকির করে কবরে যাইও, কারণ আমার নবী যার প্রতি নারাজ আল্লাহ তার প্রতি নারাজ। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবী দিনের জন্য কত কষ্ট করছে। ও আমার পর্দানের মা,
একটু অন্তরে কান দিয়া সরিয়া যাও। সংসারের মধ্যে যদি অভাব দেখা দেয়, রোগ বালাই দেখা দেয়, স্বামীকে দোষারোপ করো আর বলো তোমার কাছে বিয়ে বৈশা আমার জীবনটাই শেষ হয়ে গেছে। না না, আল্লাহ নবীর সংসার, আল্লাহ নবীর মেয়ের, আল্লাহ নবীর স্ত্রীরা কত কষ্ট করছে দিনের জন্য। ও আমার মা, পর্দালের মা, ও আমার যুবক ভাইরা, যেই সংসারের মধ্যে দুঃখ কষ্ট বেশি, অভাব অনটন বেশি, ওই সংসারের মধ্যে আল্লাহর মুহাব্বত ভালোবাসা বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী একবার দিনের দাওয়াত দিয়া চলে গেলেন, মদিনার প্রান্তরের দিকে যায়। আল্লাহ নবী কয়েকদিন হয়ে গেল ফাতেমার বাড়ির দরজার কিনারে যাইয়া দাঁড়ায়া, ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মা ফাতেমা দরজাটা খোল, অনেকদিন হয়ে গেছে রে মা। ও আমার যুবক ভাইরা, পর্দালের মা, তুমি মনে করো যে তুমি কত কষ্ট করতেছো তোমার দুনিয়া আইসা, কিন্তু নবীর পরিবার, নবীর সংসার গুলা কত কষ্ট করছে, কত দিন কত মাস না খেয়ে থাকছে, তোমার তো খবর নাই। আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়া ফাতেমার ঘরে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় টোকা দিয়ে আওয়াজ করে, মা দরজাটা খুলিয়ে দিই। ঘরের ভিতর থেকে আওয়াজ নাই। আল্লাহ নবী কান্দে আর বলে, মা দরজাটা খুলে দে রে মা, একটা নজর তোরে দেখবো, হাসান হোসেনকে দেখবো, দরজাটা খুলিয়ে দাও। ঘরের ভিতর থেকে আওয়াজ নাই। আল্লাহ নবী কান্দে আর বলে, কি অন্যায় করছি রে মা, কেন তুই দরজাটা খুলস না, আওয়াজ দিস না? ফাতেমা কান্দে আর বলে, বাবা তুমি তো কোনো অন্যায় করতে পারো না, তুমি তো রহমাতুল আলামিন, তুমি তো অন্যায় করতে পারো না। ও বাবা, কিভাবে দরজাটা খুলবো? আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, যে কাপড় পরে আমি তোমার সামনে দাঁড়াবো। ও বাবা, আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। আল্লাহ নবীর কাঁধের মধ্যে একটা বাটি চাদর ছিল, ওই ঘরের ফাঁকা দিয়া চাদরটা দিলে বলে, শরীরটা জড়ারে মা, একটা নজর তোরে আমি দেখি, হাসান হোসেনকে দেখি। শরীরটা জড়াইয়া ফাতেমা ঘরের দরজাটা খুলে দেওয়ার পর আল্লাহ নবী আর চোখের পানিগুলো রাখতে পারে না, কান্না শুরু করে দিল। আল্লাহ নবী কান্দে, ফাতেমাও কান্দে আর বলে, বাবা কি জন্ম কান্দ, দরজাটা খুলে দিলাম রে বাবা, কি ব্যাপার, কেন কান্দ? আল্লাহ নবী ফাতেমার ডাইকে বলে, মা কয়দিন যাবত তুই খাবার খাস না, তোর চোখ দুইটা গর্তের ভিতরে কেন ঢুকে গেছে রে মা, তোর ঠোঁট দুইটা শুকায় গেছে, কয়দিন যাবত খাবার খাস না রে মা। আল্লাহ নবী কান্দে, ফাতেমা কান্দে। ফাতেমা কান্দে আর বলে, বাবা আমি যদি না খাইয়া মারা যায় আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই গো বাবা, তবে আজকে 3 দিন হয়ে গেল আপনার কলিজার টুকরা আমার বুকের দোনা হাসান হোসেন না খাইয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারি, আজকে আমি মার পায়ের মধ্যে জড়ায় জড়ায় কান্দে আর বলে, বা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও মা, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি মা খাবার দাও। ও বাবা তুমি বলো, সন্তানরা যদি মায়ের পায়ের মধ্যে ধরে খাবারের জন্য কান্দে, আর মা যদি খাবার না দিতে পারে, এর চেয়ে আর দুঃখ কষ্ট আর কি হতে পারে গো বাবা। ও বাবা তাকায় দেখো, ওই চুলার মধ্যে পানি ভর্তি করে রাখছি। ও বাবা তাদেরকে বলছি খাবার বসাই দিছি, রান্না হয়ে গেলে আমি মা তোদেরকে জাগাইয়া দেব, তোরা ঘুমায়া যা, খাবার হলে আমি মা তোদেরকে জাগাইয়া দিব। ও বাবা তুমি দেখো, ওই চুলার পানির মধ্যে, পাত্রের মধ্যে কিছু নাই, পানি বসাই রাখছি। এখন যদি তারা ঘুম থেকে উঠে যায়, এখন যদি তারা এখন ঘুম থেকে দুইটা যায়, আমি মা কোদে তাদেরকে কোত্থেকে খাবার দেব? এদিকে ফাতেমাও কান্দে, হাসান হোসেনও কান্না, রাসূলও কান্না শুরু করে দিল। আমার নবীর কান্নার আওয়াজে হাসান হোসেনের ঘুম ভাঙিয়া যায়। হাসান হোসেন ঘুম ভেঙে আমার নবীর ডান দিকে একজন, বাম দিকে একজন দাঁড়ায় যায়। হাসান হোসেন আমার নবীর গলার মধ্যে জড়ায় জড়ায় কান্দে।
আর বলতেন না না আজকে তুমি আসো মার বিচার না করে যাইবে না গো নানা, তুমি মার বিচার করো। আল্লাহ নবী বলে তোর মা কি অন্যায় করছে আমাকে বল বিচার করব। হাসান হোসেন আমার নবীর গলার মধ্যে জড়ায় ধরে কাঁদছে আর বলে নানা যেমন খবর দেবে তাকায় দেখো গোটা না পিদের চামড়া পেটের সাথে লেগে গেছে গোটা না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তুমি মার বিচার করো। আল্লাহ নবীও কান্দে, হাসান হোসেন কান্দে। আমার নবী বলে মাতা হাসান হোসেন এই বিচার আমি করতে পারবো না। হাসান হোসেন বলে বুঝছি তোমার মেয়ে এই জন্য বুঝি বিচার করতে পারবে না। আল্লাহ নবীও কান্দে, হাসান হোসেন কান্দে। হাসান হোসেন বললেন না আর কত ক্ষুধার যন্ত্রণা নিয়ে থাকবো গো না, একটু দোয়া করে দাও পারে একটু বোঝাও খাবার দিতে। আল্লাহ নবী কান্দের বলে 3 দিন যেমন খাবারটা পায়া নানার কাছে বিচার চাও। এই কথা বলে আল্লাহ নবী নিজের পেট থেকে চাদরটা সরাইয়া নাইকা বলে তাকায়া দেখ একদিন দিন যেমন খাবারটা পাইয়া নানার কাছে বিচার চাও। আমি নবী আজকে একদিন নয় 2 দিন নয় 7 দিন যেমন খাবার না পাইয়া একটা নয় 2টা নয় 7টা পাথর আমি নবী পেটের সাথে বাঁধছি। বল আমি নবী কার কাছে বিচার চাও? ক্ষুধার জ্বালায় নবী জীব বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে বাজে বাজে পরে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবেন ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবেন ফুলসিরাত মিজানে। চলো 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 মোমেন নবীজির সন্ধানে, নবী বিনে কে তোরাবেন ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার পিতা মাতা নাই রে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিনে কে তোরাবেন ফুলসিরাত মিজানে। চলো 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 মোমেন নবীজির সন্ধানে, নবী বিনে কে তোরাবেন ফুলসিরাত মিজানে। জোরে কর আল্লাহু আকবার। এই আল্লাহর গোলাম সেই নবীরে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? জোরে বলেন। আমার সেই নবীর কষ্ট দিতে কে চাই না? তোলেন নারে তাকবীর, নারে তাকবীর। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়। আজকের মাহফিলে এমন একজন যুবক আছে যা বলবা আজকের মাহফিলে দাঁড়াইয়া আল্লাহকে সাক্ষী রেখা বলবা যে আমি আমার নবীর খুশি করার জন্য কোনদিন নবীর অন্তরের মধ্যে কলিজার মধ্যে দাগ দেব না। আমি আমার নবীকে খুশি রাখার জন্য জীবনে কোনদিন আমার দাড়ির মধ্যে খুরকেসি লাগাইব না। এমন একজন যুবক কি আছেন? দাঁড়ান দেখি কি আছে একটা যুবক জীবনে দাড়ির মধ্যে খুরকেসি লাগাইবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন। নবীর প্রেমে ভালোবাসায় দাবিদার হয়ে দাড়ির মধ্যে কখনো খুরকেসি লাগাইব না ভাই। ওয়াদা করে আজকের মাহফিল সার্থক কামিয়াব। আল্লাহু আকবার বলেন সবাই। হ্যাঁ বসাই, আল্লাহ আমাদের কবুল করুক।